বর্তমানে কিন্তু অনলাইনের প্রত্যেকটা সেক্টরেই মোটামুটি কম বেশি জিমেলের দরকার হয়। তো আজকে আপনাদের সাথে এমন কিছু টিপস আলোচনা করব যেগুলোর মাধ্যমে আপনি জিমেল সম্পর্কে মোটামুটি ভালো ধরনের একটা ধারণা নিতে পারবেন। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন জিমেল কীভাবে লিখতে হয়, কীভাবে সেন্ড করতে হয়, জিমেল কীভাবে ড্রাফট করতে হয়, জিমেল সম্পর্কে মোটামুটি সব ধরনের ধারণা আপনি এই একটা ভিডিওর মাধ্যমে পেতে পারেন। তো চলুন কথা না বলে জিমেল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো মেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা চলে যাবো আমাদের ফোন থেকে যে জিমেলের যে অ্যাপসটি রয়েছে সেটিতে। তো এটা হচ্ছে জিমেলের ইন্টারফেস। তো আমরা ফার্স্ট টাইমে যদি কাউকে মেল পাঠাতে চাই সেক্ষেত্রে নিচের দিকে যে কম্পোজ নামক অপশনটি রয়েছে সেখান থেকে আমরা কম্পোজে ক্লিক করব। তো কম্পোজে ক্লিক করার পরে আপনি উপরে যে ফর্ম যে আইডিটি দেখতে পাচ্ছেন, তো এটি হচ্ছে আপনার যে মেল আইডি সেটি, এবং টুতে আপনি যাকে মেল পাঠাতে চাচ্ছেন এখানে তার মেল আইডিটি দিতে হবে। তো আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে একটি মেল দিয়ে দেখাচ্ছি। তো আপনি যদি চান আপনি যে মেলটি পাঠাতে চাচ্ছেন সেটি একসাথে অনেকজনকে পাঠাবেন, তো সেক্ষেত্রে আপনি এখানে যতগুলো লোককে পাঠাতে চান সবার মেল আইডি এখানে অ্যাড করে দেবেন। পরবর্তী পর্যায়ে যে সাবজেক্ট রয়েছে আপনি আপনার মেল অনুযায়ী যে কোনো একটা সাবজেক্ট দিতে পারেন। তো দেওয়ার পরে আপনি যে মেলটি পাঠাতে চাচ্ছেন বা যে জিনিসগুলো পাঠাতে চাচ্ছেন আপনি চাইলে এখানে টাইপ করেও দিতে পারেন, অথবা আপনি যেগুলো পাঠাতে চাচ্ছেন সেগুলো যদি আপনার ফাইল আকারে বা পিকচার আকারে আপনার ফোনে থেকে থাকে সেটি আপনি এখানে অ্যাটাচ করতে হবে। তো অ্যাটাচ করার জন্য আপনার উপরের দিকে যে আইকনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে অ্যাটাচড ফাইল এটাতে ক্লিক করব। তো অ্যাটাচড ফাইলে ক্লিক করার পরে আপনার ফোনে যেখানে আপনি যে ফাইলগুলো বা যে পিকচারগুলো পাঠাতে চাচ্ছেন সেগুলোকে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে সেগুলো আপনার এখানে চলে আসবে। তো আপনি যদি আরও কোনো কিছু পাঠাতে চান তো চাইলে আপনি সেম প্রসেসে এখানে আরও অ্যাড করতে পারেন। তো আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে অ্যাড করা শেষ হলে এটাকে সেন্ড করার জন্য আপনি উপরের দিকে আপনি যে আইকনটি দেখতে পাচ্ছেন এখান থেকে ওই আইকনের উপরে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পরে আপনার এটা মেসেজটি সেন্ড হবে। তো এই মেসেজটি সেন্ড হয়েছে কিনা এটি চেক দেওয়ার জন্য উপরের দিকে যে 3 ডট চিহ্নটি রয়েছে আমরা এই 3 ডট চিহ্নের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনি নিচের দিকে যে সেন্ড নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব। তো সেন্ডে ক্লিক করার পরে আপনি যাদেরকে মেলগুলো পাঠিয়েছেন ওই মেলগুলো যদি সেন্ড হয়ে থাকে তাহলে সেগুলো এখানে দেখাবে। আরও কয়েকটি স্টেপ চলুন দেখে নেওয়া যাক। এরপর আমরা 3 ডট মেনুতে আবার ক্লিক করব। আপনি যদি কোনো মেল সেভ করে থাকেন তো মেল সেভ করা অত্যন্ত সহজ। আপনি মেলের সব কিছু লিখে মেলটাকে কেটে দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো কোনো মেল যদি আপনি সেভ করে রাখেন সেই মেলগুলো আপনার যে ড্রাফটের মধ্যে দেখাবে। এরপরে আপনার কোনো মেল যদি সেন্ড না হয় নেটওয়ার্কজনিত কারণে বা কোনো ভুল ত্রুটির কারণে যদি সেন্ড না হয় তাহলে সেগুলো আপনার হচ্ছে এই আউটবক্সের মধ্যে দেখাবে। এছাড়াও আপনি যে মেলগুলো পাঠিয়েছেন আবার যে মেলগুলো আপনার এখানে আসছে এবং যে মেলগুলো আপনার সেভ রয়েছে এবং সমস্ত মেলগুলো আপনি এই যে অল মেলস যে অপশনটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে দেখতে পাবেন। এছাড়াও আপনি যে স্প্যাম যেটা রয়েছে আপনার যদি কোনো মেল স্প্যাম থাকে তাহলে এটা স্প্যামের মধ্যে দেখাবে, এবং আপনি যদি কোনো মেল ডিলিট করে থাকেন তাহলে সেগুলো হচ্ছে আপনার যে ট্রাস্টের মধ্যে দেখাবে। তো আপনি চাইলে এখান থেকে ক্যালেন্ডারও দেখতে পারেন, কন্ট্যাক্টসও অ্যাড করতে পারেন। তো উপরের দিকে আপনি যে সোশ্যাল দেখতে পাচ্ছেন তো এই সোশ্যালটা হচ্ছে আপনি যদি আপনার মেলটাকে কোনো সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাড করে থাকেন তো সেই ক্ষেত্রে ওই সোশ্যাল মিডিয়ার যে নোটিফিকেশনগুলো থাকবে সেগুলো আপনার এই মেলে এই মাধ্যমে দেখতে পারবেন। আর একটা হচ্ছে যে আপনার উপরের দিকে যে প্রাইমারি রয়েছে আপনার যে এখানে প্রাইমারি যে মেসেজগুলো রয়েছে বা মেলগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, এবং অল ইনবক্সে যদি আপনি ক্লিক করেন সেম প্রসেসে আপনার যত মেসেজগুলো রয়েছে অর্থাৎ আপনার সেন্ড করেছেন যেগুলো আপনার এখানে আসছে যেগুলো সেভ করা আছে সব মেলগুলো আপনি এখানে অল ইনবক্সে দেখতে পাবেন। এইখানে ক্লিক করার পরে আর একটা বিষয় হচ্ছে যে অল লেভেলসের নিচে আপনি যে স্টার্ট লেখাটি দেখতে পাচ্ছেন, তো আপনি যদি এখান থেকে স্টার্টে ক্লিক করেন তাহলে আপনি আবারও মেল লেখার জন্য চলে আসবে। তো আপনি যদি এখান থেকে স্টার্টে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে মেল নতুন করে লিখতে পারবেন। তো সেম প্রসেস আপনি এখান থেকে আবার কম্পোজে ক্লিক করবেন। তো কম্পোজে ক্লিক করলে আবার পূর্বের যে প্রসেসগুলো সেগুলো অ্যাপ্লাই করে আপনি আবারও এখান থেকে সেন্ডে ক্লিক করলে আপনি মেসেজ যে কোনো কাউকে পাঠাতে পারবেন। তো এই প্রসেসগুলো ফলো করে কিন্তু আপনি যে কোনো জায়গায় যে কোনো মাধ্যমে ইমেলের আদান প্রদান করতে পারবেন। তো এই প্রসেসগুলো ফলো করে আপনি কিন্তু খুব সহজেই জিমেল সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নিতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।